নদী ভাঙন পরিদর্শনের সময় একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানান রকমের খাবার। সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ, এ যেন নদী ভাঙন নয়, নদীর মাঝেই পিকনিক। অভিযোগ, পিকনিক মেজাজে নেতা মন্ত্রীদের নদীতে ঘোরা। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মালদার রতুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান রাজ্যের দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী সুজিত বোস। শনিবার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে পৌঁছে লঞ্চে করে গঙ্গা ভাঙনের পরিস্থিতি পর্যবেক্ষণে যান মন্ত্রী এবং প্রশাসনিক কর্তারা। এই সফরে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, মালতীপুরের বিধায়ক এবং জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহমান যোশী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা। তবে ভাঙন বিধ্বস্ত বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এই পরিদর্শনকে কেন্দ্র করে। তাদের অভিযোগ, প্রতিবারই নেতা মন্ত্রী এসে শুধু ঘুরে দেখে চলে যান, কেউ কাজের কাজ কিছুই করেন না, শুধু পিকনিকের মতো করে খানা পিনা করে চলে যান, অথচ ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ নেই। পরিদর্শনের সময়ের একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানান রকমের খাবার। সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ, এ যেন ভাঙন নয়, নদীর মাঝেই পিকনিক। আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। দমকল মন্ত্রী সুজিত বসু এসছে মালদায় আগুন লাগাতে, কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয়, গঙ্গা ভাঙন চলছে, বন্যা প্রস্তুতি চলছে, উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে। লঞ্চে করে ভুতনি পরিদর্শনে গেছেন, গঙ্গা ভাঙন পরিদর্শনে গেছেন উনি। সমস্ত সরকারি আধিকারিক, চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন, কারণ সর্বত্রই দুর্নীতি চলছে। সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে? লঞ্চে ভুরি ভোজ হবে, চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প, গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাৎ করে বাঁধ রক্ষার নামে, ত্রাণের নামে, সেটা গল্প গুজব হবে সেখানে, সেটা খবর হয়ে যাবে। লঞ্চে ভুরি ভোজ হবে, খবর হয়ে যাবে। যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, পুরো খবরটাকে তুলে ধরে, সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে। অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না, মানুষের প্রস্তুতিকে চেপে দেওয়া আছে। উনি আরেকটা দাবি করেছেন ওইখানে, যে বাংলাদেশ যারা বাইরে আছে, যারা বিভিন্ন স্টেটে আছে ভারতবর্ষের, বাংলা ভাষায় কথা বলছে, তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আরে বাবু, কদিন আগে তো মিথ্যাচার এখানে প্রচার হয়েছে মুখ্যমন্ত্রীর, কারণ মিথ্যার ফুলঝুরি ওর নেতারা মিথ্যাকে কাজে লাগিয়ে গোটা পশ্চিমবাংলায় চালাচ্ছে, এবং মিথ্যাশ্রী উপাধিতে দিতে হবে মানেনি। আর তারই সাগরেত হলো উনি কোনো লোককে কোথাও পাঠানো হচ্ছে না। তার একটা প্রমাণ দিল্লির খবরে, সেখানে দিল্লি পুলিশ প্রমাণ করিয়ে দিয়েছে, মিথ্যা ভাউতা দিয়ে মানুষকে, পশ্চিমবাংলা মানুষকে বিচারিতা করছে, প্রহসনের ভোট করছে, এবং সেখানে যাদের তার সংখ্যালঘুদেরকে ডিভিশন তৈরি করে তাদের মাথায় ভুল বুঝিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। তারা সর্বত্রই দুর্নীতি করছে, এবং এটাকেও একটা ভোট ব্যাংকের যে বাংলাদেশ হিসাবে যে পাঠানো হয়, কোথাও মিথ্যা অপপ্রচার। এই অপপ্রচারে কোথাও কাউকে পাঠানো হয় না। প্রচুর বাঙালি দিল্লিতে আছে, আদার স্টেটে আছে, বাংলায় কাজ নেই, মানুষের কাজ নেই, তার জন্য তাকে কাজের জন্য, বিভিন্ন পরিবার চালাবার জন্য তাদেরকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হয়, এবং সেখানে প্রচুর সুবিধা পায়, ভালো ইনকাম করে পরিবার চালায়। অর্থাৎ মিথ্যাশ্রী, তার সাগরেতেরা মিথ্যাশ্রী, সর্বত্রই লুট, ধর্ষণ, খুন, এটাতেই ব্যস্ত থাকে। বাঙালি বড় কথা নয়, বাংলার বাঙালি, বাংলার রোহিঙ্গা বাঁচাবার জন্য এবং রোহিঙ্গাদের ভোট পাওয়ার জন্য এটা তাদের রাজনীতি। মূলত আমরা গেছিলাম পশ্চিম রতনপুর, রতুয়ার মহানন্দ ওই অঞ্চলে। আর ওখান থেকে ভূতনির কথা শুনলাম, পরে ভূতনি আছে। আজকে সকালবেলা আপনারা জানেন মানিকচক আমরা ভিজিট করেছি, গতকাল মুর্শিদাবাদ করেছি, আজকে রতুয়া আমাদের প্রোগ্রাম ছিল, এবং অনেকটা কাজও আমাদের সরকার করেছে। কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয়, তাহলে গঙ্গা সংস্কার হবে কি? ওখানে যে সমস্ত অ্যাফেক্টেড মানুষ আছেন, অলরেডি ডিএমের ওখানে আমাদের বিধায়কও ছিলেন, আমার সঙ্গে অনেকেই ছিলেন বিধায়করা, ওখানকার বিধায়ক ছিলেন, জেলা সভাপতিও ছিলেন, আমাদের মাইনরিটি কমিটির সভাপতিও ছিল, সবাই ছিল। আমরা মনে করি দিদি আমাকে পাঠিয়েছে, সিএম ম্যাডাম পাঠিয়েছে, আমরা দেখে গেলাম।
রিপোর্ট দেবো। আর যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্যে তাদেরকে লিস্টেড হয়েছে ডিএমের কাছে, ওটা দেখা হবে। বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে, যেটা বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে, যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে এই সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের। কি বলবেন? আপনারা তো আমার সাথে ছিলেন, তো কোথায় পিকনিক দেখলেন? আমরা কি পিকনিক করলাম? লঞ্চে পিকনিক করছিলাম? আপনি তো লঞ্চে ছিলেন। বিজেপির কোনো কাজ আছে নাকি? বিজেপি যাদের কথা বলছে, কি পিকনিক হচ্ছে আপনি বলুন? লঞ্চের মধ্যে কি কি ছবি ভাইরাল? ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না। বাংলার মানুষ ওতে প্রত্যাখ্যান করেছে। আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি না সহযোগিতা করতে এসেছি, তো ছবি বলবে। আমি একটা কথা বলি, বিজেপির কোনো অস্তিত্ব নেই, এদের নিয়ে ভাবাও দরকার নেই। এমনি তো নেমে গেছে, আরো নেমে যাবে।